আজকের এই ভিডিওতে এমন একটি মাস্টারপিস সিনেমা এক্সপ্লেন করতে চলেছি যার প্রতিটি স্থানে রয়েছে ফুল সাসপেন্স, হরর আর থ্রিলারে ভরপুর। সিনেমাটিতে টোটাল 4টি ঘটনা রয়েছে আর ঘটনাগুলো যথেষ্ট মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর ঘটনাটি শুরুতে লক্ষ্মী নামের একজনকে জঙ্গলের দিকে যেতে দেখা যায়। তার একটি হাতে মশাল আর একটি হাতে পুটলির মতো কিছু একটা ছিল। এরপর লক্ষ্মী গর্ত করতে শুরু করে। সে এটি কেন করছে তা পরবর্তীতে আমরা জানতে পারবো। 2 নম্বর ঘটনায় একটি মহিলাকে দেখানো হয় যার নাম খেতিকি। আর এই মহিলাটি যেখানে যায় একটি চালতার ফল সবসময় তার পিছু পিছু যায়, তবে কারণটা পরে জানতে পারবেন। তারপরের ঘটনায় তেজি মতো নামে একটি মেয়েকে দেখানো হয়। সে দৌড়ে তার বাবার কাছে যায় আর তার বাবার নাম দেবীনা। আর তেজি মতো সৎ মায়ের নাম হলো স্নেহে। তবে এই সৎ মা কতটা নির্দয় হতে পারে সেটা আমরা পরে জানতে পারবো। এরপর তার বাবা তাকে তার সৎ মায়ের কাছে রেখে বাণিজ্যে চলে যায়। 4 নম্বর ঘটনায় দেখানো হয় কিছু মানুষ জঙ্গলে কি জানি ধরছে। তাহলে এবার কাহিনীতে আসা যাক। তেজি মতো বাড়ি ঝাড় দেয়, তখন তার বান্ধবী তাকে ডাকতে আসে, কিন্তু স্নেহে তাকে যেতে দেয় না এবং তাকে লাঠি দিয়ে খুবই মারধর শুরু করে দেয়। আর এদিকে সে মানুষগুলো জিনিসটি ধরে জঙ্গল থেকে বেরিয়ে আসে। আর এই মানুষটির নাম হলো জগন্নাথ, যাকে গ্রামের মহাজন বলেন। আর তারা যে জিনিসটি নিয়ে যাচ্ছে তা একটি বিশাল বড় অজগর সাপ। আসলে গ্রামের মহাজন তার ছোট মেয়েকে এই সাপের সাথে বিয়ে দিতে চায়। এরপরে এই মহাজনের দ্বিতীয় স্ত্রী এই সাপটিকে তার হবু জামাই বলে বরণ করে। আর তখন এই মহাজনের প্রথম স্ত্রীও তার মেয়েকে দেখানো হয়। আর সাপের সাথে যার বিয়ে হবে তার নাম হলো বনলতা, যে মহাজনের ছোট মেয়ে। অন্যদিকে স্নেহে হঠাৎ করে ঘর থেকে বাইরে বেরিয়ে ঝিলের ধারে একটি নৌকায় এসে বসে পড়ে। এরপর তার কাছে একটি দানব আকৃতির লোক আসে। তখন লোকটি বলে, তুই অনেকদিন পর আমার কাছে এসেছিস। তাই তাদের প্রেম জমে ক্ষীর হয়ে যায়। অন্যদিকে খেতিকি সেই ফলটিকে ঝুড়ির মধ্যে রেখে ঘুমিয়ে পড়ে। এরপর লক্ষ্মী নামে লোকটিকে দেখানো হয় সে আবার আগের মতো জঙ্গলে গর্ত করে এবং একটি নবজাতকে পুঁতে দেয়। অন্যদিকে সকালে স্নেহে তেজি মতোকে ঝাঁকাতে ঝাঁকাতে ঘুম থেকে ডেকে তোলে আর বলে, তোর বাবা ফিরে না আসা পর্যন্ত আমি যা বলবো তোকে তাই করতে হবে। এরপর তেজি মতোর বাবা দেবীনাকে দেখানো হয় সে তার বাণিজ্যের জিনিস কিনতে খেতিকির কাছে যায়। আসলে খেতিকি তাদের কাপড় বোনায়। এরপর দেবীনা খেয়াল করে দেখে একটি চালতা খেতিকির পিছন ঘুরছে। এটি দেখে সে পাশের একটি লোককে জিজ্ঞেস করলে সে বলে খেতিকি এই চালতার জন্ম দিয়েছে আর এর জন্য সবাই তাকে ডাইনি বলে। এরপর খেতিকি বলে, কাপড়গুলো প্রায় হয়ে গেছে, সবগুলো হয়ে গেলে পরে আমি দিয়ে আসবো। এরপর দেবীনা তার এই ফল জন্ম দেওয়ার ব্যাপারে বিস্তারিত জানে। অন্যদিকে মহাজনের বাড়িতে বিয়ের কাজ শুরু হয়ে যায়। তখন তার বড় বউ তাকে বলে, তুমি যেটা করছো সেটা ঠিক না। তখন মহাজন বলে, কেন ঠিক না? আমার বড় মেয়ের সাথেও তো অজগরের বিয়ে দিয়েছি। আসলে একটি দেবতার সাপ জঙ্গল থেকে এসেছিল এই মহাজনের বড় মেয়েকে বিয়ে করার জন্য। এরপর তাদের বিয়ে দেওয়া হলে সকালে দেখা যায় মহাজনের সারা গায়ে গয়নায় ভর্তি আর সাপটিও সেখান থেকে চলে যায়। আর এই লোভে মহাজনের ছোট বউ তার মেয়ের সাথে অজগরের বিয়ে দেওয়ার জন্য জঙ্গল থেকে একটি অজগর ধরে এনেছে। অন্যদিকে দেবীনাকে খেটিকি তার জন্ম দেওয়ার সব কথা খুলে বললে সে তাকে বলে, হয়তো এই চালতার মধ্যে কোনো ছোট্ট বাচ্চা লুকিয়ে আছে যা তোমারই অংশ। এরপর দেবীনা একটি ঝুড়িতে ময়দা দিয়ে তার উপর চালতাটি রেখে দেয় যাতে সেটি থেকে কোনো বাচ্চা বেরিয়ে আসলে সে ময়দাতে হাতের ছাপ পড়ে। অন্যদিকে লক্ষ্মী নামের লোকটি আবার একটি নতুন বাচ্চাকে নিয়ে আসে, আবার সে বাচ্চাদের গর্ত করে পুঁতে দেয়। এরপর এই লোকটির স্ত্রী মালতীকে দেখানো হয় যে এই বাচ্চাগুলো জন্ম দিয়েছে। সে তার 3টি বাচ্চাকে জ্যান্ত পুঁতে দিয়েছে আর কোলে যে বাচ্চাটি আছে এটি তার 4 নম্বর সন্তান। আর তার বাকি বাচ্চাদের পুঁতে দেওয়া হয়েছে এজন্যই কারণ লক্ষ্মীর চাচা জাদুবিদ্যা জানে আর সে বারবার বলছে এই বাচ্চাগুলো তাদের জন্য অমঙ্গলকর। তো এবার লক্ষ্মীর স্ত্রী তার বাচ্চাটিকে তার চাচার কাছে যেতে দিতে চায় না, কারণ এবারও তার চাচা এই বাচ্চাটিকে পুঁতে দিতে বলবে। কিন্তু লক্ষ্মী তার স্ত্রীর কথা না শোনায় লক্ষ্মীর স্ত্রী ঠিক করে সে এবার তার চাচাকেই মেরে ফেলবে। এদিকে দেবীনা ঘুম থেকে উঠে দেখে যে ফলটি নেই, তাই সে বাইরে বেরিয়ে আসে। আর তখন খেতিকে এসে বলে, আপনার পরিকল্পনা কাজ করেনি। তখন দেবীনা বলে, ফলটি হয়তো আমাদের কথা বুঝতে পেরেছে এবং তাই সে এখান থেকে চলে গেছে। তখন খেতিকি বলে, গাছের ফল আমাদের কথা কিভাবে বুঝবে? তখন দেবীনা বলে, এটি তোমার সন্তান। এরপর সে চালতাটিকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে তেজি মতো বাড়ির বারান্দা লেপছিল, কিন্তু স্নেহে পিছন থেকে হাতে একটি কাপড় নিয়ে তেজি মতোর মাথায় দিয়ে বলে, বিয়ে বাড়িতে এই শাড়ি পরবি, এটা আমার মায়ের কাপড়। এরপর কাপড়টি পুটুলিতে বেঁধে দিতে চায় আর বলে, যা রেডি হয়ে নে।
কিন্তু স্নেহে তার বয়ফ্রেন্ড এবং প্ল্যানিং মতো কাপড়ের মধ্যে একটি ইঁদুর ঢুকিয়ে দেয় যাতে কাপড়টি কেটে নষ্ট করে দেয়। এরপর চলে যাওয়ার সময় স্নেহে বলে, তেজি এটা আমার মায়ের কাপড়, দেখিস কিছু যেন না হয়। অন্যদিকে তেজি মতো বনলতার বিয়েতে চলে আসে আর তাকে দেখে বনলতা খুব খুশি হয়। এরপর তেজি মতো তাকে বলে, তুই নাকি অজগরকে বিয়ে করছিস? তখন বনলতা বলে, হ্যাঁ, এই অজগরটি একটি দেবদূত, আমার বড় বোনেরও একটি অজগরের সাথে বিয়ে হয়েছিল। এরপর তেজি মতো তার মায়ের দেওয়া শাড়িটি পরতে গেলে দেখে ইঁদুর এসে শাড়িটি নষ্ট করে ফেলেছে। এটি দেখে সে ভয়ে শাড়িটি না পরে বিয়ের অনুষ্ঠান থেকে বাসায় চলে যায়। সে বুঝে গেছে তার মা তাকে আর প্রাণে বাঁচিয়ে রাখবে না। অন্যদিকে পণ্ডিত মহাজনকে বলে, আমি এই বিয়ে দিতে পারবো না, কারণ তুমি লোভে তোমার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ। তখন মহাজন বলে, আমি তো আমার বড় মেয়েকেও সাপের সাথে বিয়ে দিয়েছি, কিন্তু সে সাপ তাকে সোনা দিয়ে ভরিয়ে দিয়েছে। কিন্তু মহাজন এটা জানতো না যে এবার তারা যে সাপটিকে ধরে এনেছে সেটি একটি জঙ্গলের সাধারণ সাপ। তখন মহাজনের দ্বিতীয় স্ত্রী বলে, আমি অন্য পণ্ডিত দিয়ে বিয়ে করাবো, তোমাকে লাগবে না। এদিকে মালতীর সন্তানের ভবিষ্যৎবাণী করার সময় হয়ে গেছে, তাই মালতী তার সাথে একটি চাকু নিয়ে নেয় তার চাচাকে মারার জন্য। অন্যদিকে ফলটি একটি চালতা গাছের নিচে পড়েছিল এবং একটি মেয়ে সেটিকে ধরার চেষ্টা করছিল, আর তখনই দেবীনা চলে আসে আর ফলটিকে নিয়ে বাড়িতে যেতে থাকে। এদিকে স্নেহে তেজিমতকে দেখে নাটক করে বলে, কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে এলি যে? কিন্তু তেজিমত কাঁদতে কাঁদতে কাপড় দেখে বলে, মা, এটি ইঁদুর করেছে। তখন স্নেহে কাপড়টি বুকে জড়িয়ে চুপচাপ ঘরের ভেতরে চলে যায়। অন্যদিকে খেতিকে তার সন্তান ফিরে এসেছে দেখে সে খুব খুশি হয়। অন্যদিকে মালতী ও তার স্বামী তার কাকার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে বলে, কাকা, আমি এসেছি, আমাদের একটি মেয়ে হয়েছে, তাকে আশীর্বাদ করো। তখন বৃদ্ধ লোকটি তার হাত নিজের মুখে ঠেকিয়ে তারপরে বাচ্চাটির নাকে ঠেকায় আর কিছু বলতে চাইবে। এ সময় মালতী ছুরি দিয়ে লোকটিকে হত্যা করার জন্য রেডি থাকে, কিন্তু এবার লোকটি বলে, এই হবে তোর প্রথম সন্তান, এই তোর আনন্দ আর ভাগ্য ফিরিয়ে আনবে। এটি শুনে মালতীর হাত থেকে ছুরিটি আচমকা পড়ে যায় আর এটি কাকা দেখে ফেলে। তখন মালতীর স্বামী কাকার কাছে ক্ষমা চায় আর কাকা তাকে বলে, আমার জন্য তোরা অনেক কষ্ট পেয়েছিস, কিন্তু তোদেরকে কেন কবর দিতে বলেছি তা তোরা ওদের কবরের পাশে গেলেই দেখতে পাবে। এরপর তারা জঙ্গলের কবরের কাছে গেলে সে কবরের বাচ্চাগুলো তাদেরকে বলে, আমরা এতদিন পৃথিবীতে থাকলে তো তোদের ক্ষতি করতাম। এটি দেখে মালতী ও তার স্বামী কান্না করতে শুরু করে। অন্যদিকে স্নেহে সেই শাড়িটি পুড়িয়ে ফেলে আর এদিকে বনলতার সাথে অজগরটির বিয়ে হয়ে যায় এবং অজগরটিকে তার সাথে একটি ঘরে আটকে দেয় এবং তার মা বাইরে শুয়ে থাকে। এরপর বনলতা তার মাকে বলে, আমার ভয় করছে, সাপটি আমার দিকে এগিয়ে আসছে। কিন্তু তার মা বলে, ভয় পাস না, সে তোকে সোনায় মুড়িয়ে দিবে। এদিকে তেজিমত ঘুমিয়ে থাকে আর ঘুমের ঘোরে সে চোখ খুলে দেখে স্নেহে মদ খেয়ে তার দিকে তাকিয়ে আছে। সে দেখে চমকে উঠে বলে, মা, তোমার কিছু লাগবে? স্নেহে বলে, তাড়াতাড়ি ঢিকির কাছে আয়। এরপর সে তেজিমতকে ঢিকিতে চাল দিতে বলে আর এরপর স্নেহে তেজিমত ডান হাত ভেঙে ফেলে। ডান হাত ভেঙে ফেলার পর সে তার বাম হাত এবং দুই পা সহ তার মাথাকে পিষে তেজিমতকে মেরে ফেলে। আর ওদিকে মাঝরাতে খেতিকে দেখে সে জালতাটি নড়ছে আর ভিতর থেকে দুটো হাত বেরিয়ে আসছে। অন্যদিকে সাপটি বনলতাকে নিজের ফাঁদে জড়িয়ে নিতে শুরু করে, তাই বনলতা বারবার করে তার মাকে ডাকে, কিন্তু লোভী মহিলা বলে, জামাই তোকে অলংকার দিয়ে সাজিয়ে দিচ্ছে, তুই ভয় পাস না, শুয়ে থাক। এরপর সাপটি তাকে খেয়ে ফেলতে শুরু করে আর সে ছটপট করতে থাকে, কিন্তু তার লোভী মা বলে, ভয় পাস না, সে তোকে অলংকার পরাচ্ছে। এদিকে চালতা থেকে আস্ত একটি ছেলে বেরিয়ে আসে আর ভাত খেতে শুরু করে আর তখনই দেবীনা সেখানে চলে আসে আর তখন সে ঝুড়ি থেকে ফলটির খোসাগুলো নিয়ে আগুনে পুড়িয়ে দেয়। আর অন্যদিকে স্নেহে তেজিমতর মৃত শরীরকে টেনে হিচড়ে গ্রামের বাইরে নিয়ে আসে আর গর্ত করতে শুরু করে। কিন্তু সে দৈত্যকার মানুষ সেখানে থাকা সত্ত্বেও স্নেহেকে কোনো সাহায্য করে না। কারণটা হলো এই লোকটি কোনো মানুষ নয়, তাকে সিনেমাটিতে স্নেহের মনের ভিতরে খারাপ চিন্তা ভাবনা, খারাপ বুদ্ধির প্রতীক হিসেবে দেখানো হয়েছে। অন্যদিকে খেতিকে তার বাচ্চাকে কোলে জড়িয়ে ধরে আর তার জীবনে একটি নতুন দিন উদয় হয়। এরপর দেবীনা তাদের কাছে বিদায় নিয়ে চলে যায়। অন্যদিকে সাপের পেট কেটে দেখা যায় যে বনলতা সাপটির পেটে, তাকে সাপটি মেরে খেয়ে নিয়েছে। এদিকে মালতী তাদের প্রথম সন্তানকে পেয়ে খুব খুশি। অন্যদিকে স্নেহে তেজিমতর কবরের পাশে বসে থাকে আর দেখে যে হঠাৎ কবর থেকে একটি গাছ বের হচ্ছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।